হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমবার চেষ্টা করলেন, কাজ হয় না। দ্বিতীয়বার চেষ্টা করলেন, কাজ হয় না। এইভাবে শরীরের মধ্যে যতটুকু এনার্জি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে ইসমাইলের গলায় ছুরি চালানোর জন্য চেষ্টা করছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম জবে করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। রাগান্বিত হয়ে সেই ছুরিটা নিক্ষেপ করেছেন, পাথরের উপরে পড়েছে। বিশাল আকৃতির পাথর, ধারালো ছুরি পড়া মাত্র দুই ভাগ হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ সেই ছুরিকে ইশারা করে বলে, ও ধারালো ছুরি, পাথরকে দুই ভাগ করেছো, ইসমাইলের গলা কেন কাটছো না? সেই ছুরির জবান খুলে গেল। আল খলিলু ইয়ামুরুনি বিল কাতঈ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে অর্ডার করছে ইসমাইলের গলা কাটার জন্য। ওয়াল জালিলু ইয়ানহানি, আর ইব্রাহিম খলিলুল্লাহর যিনি মালিক আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছে ইসমাইলের গলা যেন না কাটি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআম এর 163 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল, ওগো হাবিব আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব আপনি বলে দিন, ইন্না সলাতি নিঃসন্দেহে নামাজ, ওয়া নুসুকি কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত, ওয়া মামাতি তোমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়তে আসলাম এই নামাজ আল্লাহর জন্য। আমরা যে নামাজের পরে কুরবানি দিব এই কুরবানি আল্লাহর জন্য। আমাদের জীবন, আমরা যে কথা বলতে পারছি, জীবন যাপন করছি, আমাদের হায়াত, এই হায়াত আল্লাহর জন্য। আমাদের যেই মৃত্যু আসবে এই মৃত্যু আল্লাহর জন্য। আল্লাহ বলেন, বান্দা এখানে তোমার কিছু নাই, সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। সব কিছুর উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আমি আল্লাহর উদ্দেশ্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কাউসারের মধ্যে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, আমি বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না, আমরা যে নামাজ পড়ছি, কুরবানি করব, সব কিছু আমরা আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি করা। কথা বলেন ঠিক না? এখন আসুন একটা হাদিস শরীফের দিকে যাই, যেটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিও মুসলিম শরীফের মধ্যে এটা কোট করেছেন। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আরজ করলেন, মা হাযিহিল আদহি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই এই কুরবানি কি? আমাদেরকে যে আপনি কুরবানির নির্দেশ দিয়েছেন, আল্লাহ কুরবানি করতে বলেছেন, এই কুরবানিটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে জবাব দিয়েছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিমা, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাত। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কিরামরা বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে জানতে চাই, কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এটা আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, মানলাম। ইয়া রাসূলুল্লাহ এই কুরবানির ভিতরে আমাদের জন্য কি কল্যাণ আছে? এই কুরবানির ভিতরে আমাদের জন্য কি ফায়দা আছে? এই কুরবানি করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাওরাতিন হাসানাত, যেই পশু দিয়ে কুরবানি দেওয়া হবে ওই পশুর যতগুলা লোম আছে প্রত্যেকটা লোমের পশমের বিনিময়ে একটি একটি করে সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলি। সাহাবায়ে কিরামরা জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে আবারও জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ বকরির পশমের সিস্টেমও কি একই হবে? নবী গো সাধারণ পশুর পশমের ভিন্নতা একরকম, বকরির মধ্যে যেই পশম থাকে এটা তো অগণিত, গণনা করা যায় না।
ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা বকরি দিয়ে কুরবানি দিই তাইলে কি বকরির পশমের সেই সমপরিমাণ নেকি কি আমরা পাবো? আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবায়ে ইকরামরা, আমার নবী বলেন, হে আমার সাহাবীরা শুনো, ক্বালা বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানাত, বকরিরও প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে একটি করে নেকি দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুরবানির বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে যায় না, লুহুমুহা, যেই কুরবানির পশু তোমরা দিবা, যেই পশুর মাংস আল্লাহর কাছে যায় না, ওয়ালা দিমাউহা, ওই পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের তাকওয়া, অন্তরের মধ্যে কি আছে, পশুটা যে কুরবানি দিচ্ছ এটা কি মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহকে রাজি করার জন্য? তুমি যে বিশাল আকৃতির পশু কিনেছো মানুষের কাছে সমাজের চোখে পয়সাওয়ালা হিসাবে পরিচিতি লাভ করার জন্য নাকি আল্লাহকে রাজি করার জন্য? আমার আল্লাহ বলেন, আমি খোদা তোমাদের তাকওয়াটা দেখি, এই তাকওয়াই আমার কাছে পৌঁছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম, তখনকার সময়ের মধ্যে সেই মক্কার মানুষেরা কিছু যদি পশু জবাই করত, কুরবানি দিত, সেই পশুর রক্তগুলা খানায়ে কাবার দেওয়ালের মধ্যে লাগাই দিত। তাদের একটা ধারণা ছিল, এই পশুর রক্তগুলা, ব্লাডগুলা যদি খানায়ে কাবার দেওয়ালে লাগানো হয় তাইলে মনে হয় কুরবানিটা আল্লাহ কবুল করবেন। আমার আল্লাহ বলেন, এই পশুর রক্ত আমার কাছে আসে না, এই পশুর মাংস আমার কাছে আসে না, তোমাদের অন্তরের তাকওয়াটাই আমি আল্লাহর কাছে আছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এখন আসুন মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একেবারে সংক্ষেপে বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের যেই কুরবানি যুগের পর যুগ আমাদেরকে এই স্মরণ করিয়ে দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কোরআনুল কারীমের সূরা সাফফাতের 102 নম্বর এবং 3 নম্বর আয়াতে কারিমার আলোচনাটুকু আমি করছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলাফেরা করার বয়স উপনীত হয়েছে, অর্থাৎ বিভিন্ন তাফসীরের মধ্যে বিভিন্ন বর্ণনা আছে, 12 কিংবা 13 বছরের বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হয়েছে, ওই ছোট্ট কালে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নির্দেশে হযরতে মা হাজারা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে সেখানে রেখে গিয়েছেন, অনাবাদী জায়গায় রেখে গেছেন। 12 কিংবা 13 বছর বয়সের মধ্যে আসলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওলা ইয়া বুনাইয়া, তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বলেন, ইন্নী আরা ফিল মানামি, ও আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আমি খ্বাবের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করছি, আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে, এর আগে 2 কিংবা 3 বার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। প্রথমবার দেখলেন আল্লাহ বলছেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ আমার রাস্তায় কুরবানি দাও, তিনি কিছু দান সদকা করে দিলেন। পরের দিন আবারও দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির নির্দেশ দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি দিয়েছেন। পরের দিন আবারও দেখলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার সবচাইতে প্রিয় বস্তু যেটা আছে, সবচাইতে প্রিয় জিনিস যেটা আছে, সেটা আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম খলিলুল্লাহ তখন বুঝতে পারলেন, আল্লাহ তো আমার কাছে টাকা পয়সা চাই না, ধন সম্পদ চাই না, আল্লাহ তো উটের কুরবানি চাই না, আমার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে আমি আল্লাহর কাছে দোয়া করে করে বৃদ্ধ বয়সে আল্লাহ আমাকে দিয়ে খুশি করেছেন, আমার সেই কলিজার টুকরা ইসমাঈলের কুরবানি আমার আল্লাহ পছন্দ করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন এই স্বপ্নের ব্যাখ্যাটা বললেন, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফানজুর মাযা তারা, আমি যে তোমাকে স্বপ্নের কথাটা বললাম, কুরবানির কথাটা বললাম, এই বিষয়ে তোমার মতভেদটা কি, তোমার মন্তব্যটা কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবা তিফআল, হে আমার পিতা আপনি তাই করুন, মা তুমারু, যা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন,
ওগো আমার প্রাণপ্রিয় আব্বাজান, আপনি তাই করুন যা আল্লাহ আপনাকে অর্ডার করেছেন। স্বপ্নের মধ্যে যা আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চাহেন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই। ওগো আমার আব্বাজান, আমাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, আপনি আমাকে জবে করে দেন, কুরবানি দিয়ে দেন। আমি ইসমাইল আলাইহিস সালাম বেসবরি হব না, আমার ভিতরে ধৈর্য আছে। আমি একজন ইসমাইল নয়, হাজারো ইসমাইলের জান যদি আমার আল্লাহ পছন্দ করেন, ও আমার আব্বাজান, একবার নয় দুইবার নয়, আমি ইসমাইল হাজারো বার কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন, আরো জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ইসমাইল আলাইহিস সালাম বাবাকে সাপোর্ট দিলেন, বাবা আপনি টেনশন করেন না, আমার কোনো আপত্তি নাই, অভিযোগ নাই, আপনি তাই করেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আপন সন্তানকে নিয়ে ছুরি এবং রশি নিয়ে চলে গেলেন, মা হাজারা থেকে বিদায় নিলেন। যাওয়ার পথে শয়তান ডিস্টার্ব করেছে, একবার নয় দুইবার নয় তিনবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম 7টি করে তিনবার সেই শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন। আমার আল্লাহর পছন্দ হয়েছে। হাজিদের জামরাই পাথর নিক্ষেপ করাটা, এটা হাজিদের হজের একটা সিস্টেমের মধ্যে চলে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মিনায় নিয়ে গেলেন, জবেহের জন্য শুয়ালেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়েই আল্লাহর আনুগত্য প্রকাশ করেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য শোয়ালেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাচ্ছেন, সেই গলাটা কাটছে না, যেটা নবীর গলা, যেই কফাল মুবারকে আখিরি জামানার নবীর নূর মুবারক আছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রথমবার চেষ্টা করলেন, কাজ হয় না। দ্বিতীয়বার চেষ্টা করলেন, কাজ হয় না। এইভাবে শরীরের মধ্যে যতটুকু এনার্জি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে ইসমাইলের গলায় ছুরি চালানোর জন্য চেষ্টা করছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম জবে করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন। রাগান্বিত হয়ে সেই ছুরিটা নিক্ষেপ করেছেন, পাথরের উপরে পড়েছে, বিশাল আকৃতির পাথর। ধারালো ছুরি পড়া মাত্র 2 ভাগ হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ সেই ছুরিকে ইশারা করে বলে, ও ধারালো ছুরি, পাথরকে 2 ভাগ করেছো, ইসমাইলের গলা কেন কাটছো না? সেই ছুরির জবান খুলে গেল। আল খলিলু ইয়ামুরুনি বিল কাতঈ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে অর্ডার করছে ইসমাইলের গলা কাটার জন্য। ওয়াল জালিলু ইয়ানহানি, আর ইব্রাহিম খলিলুল্লাহর যিনি মালিক, আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছে ইসমাইলের গলা যেন না কাটি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সেই ছুরি জবাব দিয়ে দিয়েছে, ইসমাইলের গলা কাটার জন্য, না কাটার জন্য নির্দেশ দিয়েছেন আমাকে আল্লাহ। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরত ইসমাইল ইসলাম বলেন, বাবা মনে হয় আপনি আমাকে দেখছেন তো সেজন্য কাটতে পারছেন না, মায়া ছাড়তে পারছেন না, আমার কাপড় দিয়ে চোখটা বন্ধ করে ফেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন। ইসমাইল আলাইহিস ইসলামের গলা মুবারকে ছুরি চালাচ্ছেন, কেমন জানি কাটা হয়ে গেছে, রক্তের ব্লাড শুরু হয়ে গেছে। হযরতে সেই সময় আমার আল্লাহ বলেন, ও জিবরিল আমিন, বেহেশতের মধ্যে যেই দুব্বাটা 40,000 বছর বিচরণ করেছে, সেই জান্নাতি দুব্বাটা আমার ইসমাইলের পরবর্তীতে দিয়ে দাও ছুরির নিচে। সেই জুব্বাটা এসেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইব্রাহিম খলিলুল্লাহ গলার উপর ছুরি চালানোর সময় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এইভাবে যখন বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ যখন খুললেন, দেখলেন ইসমাইল আলাইহিস সালাম এক পাশে বসা, সামনে দুব্বা জবে হয়ে গেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাটা নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন। আর মাত্র 5 মিনিট আমি কয়েকটি মাসালা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি আলোচনা এদিকে আর যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল ইসলামের যে শিক্ষা, একমাত্র আল্লাহর পরীক্ষায় যত ধরনের যত কিছু আসুক না কেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর পরীক্ষার মধ্যে কামিয়াব হওয়ার তৌফিক দান করুক। 2-3টি আমি গুরুত্বপূর্ণ মাসালা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যারা শরীকদারি কুরবানি করবেন,
আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যে ওই বন্টন যেটা করেন মাংসের, এটা কিতাবের মধ্যে স্পষ্ট আছে। আন্তাজে বন্টন করলে হবে না। হয়তো একই মায়ের পেটের ভাইয়ের সাথে মিলিয়ে কুরবানি করছেন, তবে ওজন মেপেই আপনাদেরকে সে বন্টনটা করতে হবে। এটা শরীয়তের মাসালা। আন্তাজে করলে হবে না, ওজন মেপেই আপনাদেরকে সেই বন্টনটা করতে হবে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ মাসালা, আপনি আপনার সেই মাংসকে যেটা উত্তম, যেটা আফজল, আপনি 3 ভাগ করতে পারেন। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিনের জন্য। এটা শরীয়তের মধ্যে উত্তম ফয়সালা। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ যে মাসালাটা, অনেকে হয়তো গরু জবে দিছে অথবা পশু জবে দেওয়ার পরে দেখা গেছে সেই পশুর পেটের ভিতরে বাচ্চা আছে। অনেকে মনে করেন যে বাচ্চা থাকলে কোরবানি হবে না। এটা নয়। আপনার সেই পশুর পেটের ভিতরে যদি জীবিত বাচ্চা থাকে, তাইলে সেটা আপনি আবার জবে করে সেটা ওই মাংসের সাথে খেয়ে ফেলতে পারবেন। আর সেই পশুর পেটে যদি বাচ্চা মৃত হয়, তাইলে সেই বাচ্চাটা বাইরে কোথাও মাটির নিচে ফুটে ফেলবেন। ওই পশুর মাংসের মধ্যে কোনো আর প্রবলেম থাকবে না, আপনার কুরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। লাস্ট একটা যে মেসেজ, এই যে আমরা কুরবানি দেওয়ার পরে আমাদের অবহেলা হয়ে যায়, ওই পশুর বিভিন্ন রকমের শরীরের অংশগুলো আমরা রাস্তার ধারে কাছে ফেলে দিই, অথবা কোনো একটা জায়গায় ফেললাম। ওই বিভিন্ন কুকুর বিড়ালরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাস্তাঘাটে মানুষের চলাফেরা করতে অসুবিধা হয়ে যায়। অনেক মানুষ গন্ধের কারণে চলাচল করতে পারে না। অনেক বিধর্মী যখন তাদের নাকের মধ্যে এই পশুর ওই ঘ্রাণটা আসবে, যেটা পচে যাওয়ার সেই ঘ্রাণ, তখন তাদের ভিতরে ইসলামের প্রতি একটা বিদ্বেষ চলে আসবে। সুতরাং আমাদের উচিত, আমরা কুরবানি দিয়েছি, সেই পশুর যেগুলা অবশিষ্ট যেই জিনিসগুলা ফেলে দেওয়ার বিষয়, সেগুলো আমরা মাটির নিচে ফুটে ফেলবো, অথবা সিটি কর্পোরেশনের নির্ধারিত সিস্টেম মোতাবেক আমরা সেই কাজটা করব, যেন রাস্তাঘাট মানুষের চলাচলের পথ যেন পরিষ্কার থাকে, ময়লা আবর্জনা না থাকে, দুর্গন্ধ মুক্ত যেন পরিবেশ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন।